Welcome to CodeLab360. Today our topic is Introduction to Relational Database Management System. What is the Relational Database Management and Database Management seen in this session? Total table content, Chapter 1 Data Models, Database Design, Chapter 2, Chapter 3 Normalizing and Denormalizing, Chapter 4 Solution and Practice Question. So here the Chapter 1, first chapter is Data Model. Our first question is what is DBMS? So starting from DBMS, we need to know what is data. In the first of mind, what is data? Our mind is data. What is data? So data means information information which should be logical, meaningful, and which should be recorded. So data মানে হচ্ছে যেটা মানে হচ্ছে একটা ইনফরমেশন, যে ইনফরমেশন হতে হবে লজিক্যাল এবং মিনিংফুল, যেটা আমরা বুঝতে পারবো এবং সেই ডেটাকে যাতে আমরা স্টোর করতে পারি বা যে ডেটাকে আমরা কোনো জায়গায় সেটাকে আমরা কাজে লাগাতে পারি, সেই রকম ডেটাকে আমরা গ্রহণযোগ্য পাবো। ডেটা অনেক ধরনের হয়, যে ডেটা অনেক র ডেটা থাকে, যে ডেটাকে আমরা নিতে পারি না, আবার কিছু ডেটা থাকে যে ডেটাকে আমরা এক্সট্রাক্ট করতে পারি, যেমন হচ্ছে মিনিংফুল অ্যান্ড লজিক্যাল ডেটা। এবং সব ডেটা আমাদের কাজে লাগে না, কিছু কিছু ডেটা আমাদের কাজে লাগে, যে ডেটাগুলোর মধ্যে মিনিংফুল বা লজিক্যাল কোনো ভ্যালু থাকে। সো যেটা আমরা তাকেই বলবো যেটার মধ্যে একটা লজিক্যাল ইনফরমেশান থাকবে এবং যেটাকে আমরা স্টোর করতে পারবো এবং যেটা মিনিংফুল। সো নাও উই কাম টু দ্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। Database management, database. So after data we need to know database. After data we need to know database. So what is database? Database, so we know data, and base mean where we store anything, just like army base, so where the army's camp or something like this. So data base where we store the data, it's called database. যেখানে আমরা ডেটাকে জমা করি বা যেখানে আমরা ইনফরমেশনকে স্টোর করি, সেটাই হচ্ছে এক ধরনের ডেটাবেস। সো ডেটাবেস হচ্ছে আমরা বলতে পারি যে যেখানে আমরা লজিক্যাল মিনিংফুল ডেটাকে আমরা স্টোর করি বা যেখানে আমরা লজিক্যাল মিনিংফুল ডেটাকে স্টোর করতে পারি এমন একটা জায়গা, সেটা হচ্ছে ডেটাবেস। আর ডেটাবেস, এবারে আমরা আসছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি না, এখানে কি বলছে না, ইয়ার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা DBMS is a software used to store, retrieve. A database management system is a software used to store, যেখানে আমরা স্টোর করতে পারবো, রিট্রিভ যেখান থেকে আমরা ডেটাকে রিট্রিভ করতে পারবো, মানে ডেটা স্টোর থাকবে, স্টোর থেকে আমরা আবার সেটাকে নিতে পারবো, অ্যান্ড ম্যানিপুলেট ডেটা এফিশিয়েন্টলি, এবং যেখানে ডেটাকে আমরা ম্যানিপুলেট করতে পারবো, মানে আপডেট করতে পারবো, এডিট করতে পারবো ডেটা এফিশিয়েন্টলি, ইজিলি ভাবে। মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা সিস্টেম বা প্রক্রিয়া। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ সফটওয়্যার বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আমরা ডেটাবেসটাকে ম্যানেজ করছি, এটা এক ধরনের সফটওয়্যার হয় যেটার মাধ্যমে আমরা ডেটাকে স্টোর করতে পারি। রিট্রিভ মানে হচ্ছে ডেটাকে আমরা সেখান থেকে বের করতে পারি বা নিজেদের কাজে ব্যবহার করতে পারি, রিট্রিভ করতে পারি ডেটাকে ডেটাবেসের স্টোর থেকে। যেমন কোনো কোল্ড স্টোরেজে সবজি রাখার পর সবজিটাকে বার করা হয় অফ সিজনের সময়, এরকম ডেটাকে আমরা রিট্রিভ করতে পারি এবং আমরা সেটাকে ম্যানিপুলেট করতে পারি বা যেটাকে আপডেট এডিট করতে পারি। সো in database management you can perform various operations on the database. In database management you can perform various operations on the database such as কি করতে পারি,
এখানে ইনসার্টেশন মানে হচ্ছে আমরা ডেটাকে এখানে ইনসার্ট করা, মানে হচ্ছে ইউ ক্যান অ্যাড টু দ্য ডেটাবেস বাই ইনসার্টিং এ নিউ রো ইনটু দ্য টেবল। এখানে আমরা একটা বইয়ের নাম ডেটাবেসে দিতে পারি বা যে কোনো কিছু ডেটাকে আমরা ইনসার্ট করতে পারি ডেটাবেসের মধ্যে, সেটাই হচ্ছে ইনসার্টেশন কমান্ড। এর মাধ্যমে আমরা কি করতে পারি, হয়তো কোনো একটা বইয়ের নাম, ইউ ক্যান could add a book with the title to kill a mockingbird written by লেখকের নাম and publish here and তার প্রাইস কত। সো এখানে একটা আমরা কি করছি, ইনসার্ট কমান্ডের মাধ্যমে সেখানে ডেটাবেসের মধ্যে আমরা বইটার নাম, তার লেখকের নাম, কে লিখেছে, কবে পাবলিশ হয়েছিল, তার ডেট এবং বইটার প্রাইস কত সেইটা আমরা আপডেট করলাম। এরপর রিট্রিভাল বললাম। রিট্রিভালে আমরা কি করব, ইউ ক্যান রিট্রিভ ইনফরমেশন ফ্রম ডেটাবেস বেসড অন দ্য সার্টেন কন্ডিশন। ফর ইনস্টেন্স ইউ কুড রিট্রিভ আ লিস্ট অফ অল বুকস রিটেন বাই স্পেসিফিক অথার, অল বুকস পাবলিশড ইন পার্টিকুলার ইয়ার। যদি আমার মনে হয় 1960 সালে যে সমস্ত লেখক বই পাবলিশ করেছে তাদের সমস্ত বই আমার বইয়ের নাম চাই, তো সেখানে আমরা রিট্রিভ করতে পারবো। এখানে কি বলেছে, সার্টেন কন্ডিশন, সেখানে একটা আমার কন্ডিশন হয়ে গেলো যে 1960 ইজ এ কন্ডিশন। এই কন্ডিশন মনে হচ্ছে 1960, সেখানে হয়তো সমস্ত ডেট সাল ইয়ার আছে, সেই ইয়ারের মধ্যে অনলি 1960-তে যে সমস্ত বই পাবলিশ হয়েছে সেই সমস্ত বইয়ের নাম আমি বের করতে চাই ডেটাবেস থেকে। তো সেই ক্ষেত্রে আমার রিট্রিভাল কাজে লাগবে। আপডেট, হয়তো নতুন কিছু আপডেট করতে হবে বা পুরনো কিছু ডেটা আছে সেটাকে আমাকে কিছু চেঞ্জেস হয়েছে সেখানে কিছু আমাকে চেঞ্জ করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা আপডেট কমান্ড ব্যবহার করব। সেখানে হচ্ছে যেমন দ্য প্রাইস অফ দ্য বুক চেঞ্জ, তো যে প্রাইস চেঞ্জ হয়, যেমন এখানে প্রাইস ছিল $10, এটা চেঞ্জ হয়েছে, সুতরাং এখানে আমরা করতে পারবো $12, এটা আপডেটের মাধ্যমে করতে পারবো। অ্যান্ড ডিলিটেশন, হয়তো বুকটার অ্যাভেলেবেল নেই বা হয়তো সেটিকে আর বর্তমানে অ্যাভেলেবেল নেই, তো সেখানে আমরা কি করতে পারবো, বা আউট অফ স্টক হয়ে গেছে, সেখানে আমরা কি করতে, এটাকে ডেটাবেস থেকে ডিলিট করতে পারবো। এই গেল ইনসার্ট, রিট্রিভাল, আপডেট অ্যান্ড ডিলিটেশন, এই চারটার কাজ। অ্যান্ড আমরা ডেটাবেস কাকে বলে জানলাম, ডেটাবেস কি, ডিবিএমএস কি জানলাম। এরপর আমরা চলবো নেক্সট আসছে RDBMS। আমরা আগে কি দেখলাম, ডিবিএমএস, এটা এখানে একটা আর যোগ হয়েছে, এই আরটার মানে কি, আর হচ্ছে রিলেশনাল, RELATIONAL, রিলেশনাল, আর মিনস রিলেশনাল। হোয়াট ইজ RDBMS বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? তো জেনারেলি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা তো জানি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ আ সফটওয়্যার হোয়ার উই ক্যান স্টোর, আপডেট অ্যান্ড ম্যানিপুলেট ডেটা, এটা তো আমরা জানি। বাট RDBMSটা কি, কেন আরটার কাজ কি, রিলেশনালটার কাজ কি? তো RDBMS স্ট্যান্ড ফর রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ইট ইজ আ টাইপ অফ DBMS। আমরা কি বললাম যে DBMS, টাইপ অফ DBMS দ্যাট ম্যানেজ ডেটা ইউজিং রিলেশনাল মডেল। এই আরটার কাজ হচ্ছে রিলেশনাল মডেল, ম্যানেজ ডেটা অনলি রিলেশনাল মডেল, ঠিক আছে। আর মিন রিলেশনাল হোয়ার ডেটা ইজ অর্গানাইজড ইন্টু টেবিল উইথ রো অ্যান্ড কলামস। এখানে কি হচ্ছে, ডেটা অর্গানাইজড ইন্টু টেবিল উইথ রো অ্যান্ড কলাম। RDBMS allow you to establish relationship between table based on column attribute, enabling efficient data retrieval and manipulation. The RDBMS কি হচ্ছে, RDBMS based on কি, রো অ্যান্ড কলাম, রো অ্যান্ড কলাম হচ্ছে RDBMS বেসড। অ্যান্ড এখানে RDBMS এলাও কি করছে, টু এস্টাবলিশ রিলেশনশিপ বিল্ড করছে কার সঙ্গে, টেবিলের মধ্যে, বেসড অন কমন অ্যাট্রিবিউটস, ঠিক আছে। এটা এস্টাবলিশ রিলেশনশিপ বিটুইন টেবিল বেসড অন কমন অ্যাট্রিবিউটস অ্যান্ড এনাবেলিং এফিশিয়েন্ট ডেটা রিট্রিভাল অ্যান্ড ম্যানিপুলেশন। RDBMS কাজ হচ্ছে একটা রিলেশন এস্টাবলিশ করা উইথ কমন অ্যাট্রিবিউটস কি সেটা আমরা একটু পরে জানবো নেক্সট লেসনে। তো এখানে আমরা জেনে রাখি যে রিলেশনাল ডেটাবেস ইজ আ টাইপ অফ DBMS which is established relationship between the common attributes of the table and it's managed the data using relational relational মডেলের কে ম্যানেজ করে। তো এরপর আসছে আমরা হোয়াট ইজ দ্য ডেটা মডেল অ্যান্ড ইটস ইউজ ইন DBMS and RDBMS। ডেটা মডেল কি, হোয়াট ইজ ডেটা মডেল? তো ডেটা মডেল ইজ আ conceptual representation or blueprint that
define how data is organized. তো ডেটা মডেল হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বলতে পারবো বা রিপ্রেজেন্টেশন বলতে পারবো যে ডেটাটা কেমন অর্গানাইজড হবে বা ডেটা কোথায় স্টোর হবে অ্যান্ড অ্যাক্সেসড ইন আ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম. ডেটা মডেল ইজ আ কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন অর ব্লুপ্রিন্ট দ্যাট ডিফাইন হাউ ডেটা ইজ অর্গানাইজড. এটা রিপ্রেজেন্ট করে যে ডেটাটা কেমন ভাবে অর্গানাইজড হবে, কিভাবে স্টোর হবে অ্যান্ড অ্যাক্সেস ইন আ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস or relational database management বা RDBMS. It provide a structure and set of rules for designing and building ডেটাবেস. ডেটা মডেলের অরিজিনাল কাজ হচ্ছে ডেটাবেসকে ডিজাইন করা বা বিল্ডিং ডেটাবেস, ডিজাইনিং অ্যান্ড বিল্ডিং ডেটাবেস. এটা হচ্ছে ডেটা মডেলের কাজ. ডেটা মডেলের কাজ হচ্ছে বিল্ডিং ডেটাবেস অর ডিজাইনিং ডেটাবেস. মেন পারপাস হচ্ছে ডিজাইনিং অ্যান্ড বিল্ডিং. ডিজাইন হচ্ছে মেন অ্যান্ড বিল্ডিং, ডিজাইনিং অ্যান্ড বিল্ডিং. কারণ ডেটা মডেল ইজ এ কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন দ্যাট ডিফাইন হাউ ডেটা ইজ অর্গানাইজড. ডেটা মডেলটাই হচ্ছে ডিসাইড করে যে ডেটাবেস কেমন ডিজাইন হবে এবং সেটা কিভাবে স্টোর হবে. পুরো প্রসেস ডেটা মডেলের উপর ডিপেন্ড করে. নাম্বার 3, সো ইউজ অফ দ্য ডেটা মডেল ইন ডিবিএমএস অ্যান্ড আরডিবিএমএস. সো ইউজ অফ দ্য ডেটা মডেল ডিবিএমএস অ্যান্ড আরডিবিএমএস. ফার্স্ট এখানে আমরা দেখতে পাচ্ছি অর্গানাইজিং ডেটা. আর ডেটা মডেল ডিফাইন আ স্ট্রাকচার অফ দ্য ডেটা. ডেটা মডেল আমরা আগে দেখলাম যে ডেটা মডেল হচ্ছে কি একটা ডেটা মডেল ডিফাইন করে দ্য ডেটাবেসের স্ট্রাকচার বা ডেটার স্ট্রাকচার কেমন হবে, ইনক্লুডিং দ্য টাইপ অফ এন্টিটি, তার এন্টিটি টাইপ কেমন হবে, দেয়ার অ্যাট্রিবিউটস কেমন হবে. এখানে এন্টিটি মানে হচ্ছে such a table or collection, attributes, columns or field, and the relationship between the entity type কেমন হবে, তো এন্টিটিদের মধ্যে রিলেশনশিপ কেমন থাকবে, and the relationship between entity. It help organize the data in a logical and structured manner. It help organize data. এটা কি করে ডেটাকে অর্গানাইজ করতে বা ডেটাকে সাজাতে বা একটা ডেটাবেসকে ডিজাইন করতে এবং তাকে একটা লজিক্যাল ফর্ম দিতে এবং তাকে একটা স্ট্রাকচার ওয়েতে তাকে প্রিপেয়ার করতে কাজে লাগে. এনসিওরিং ডেটা কনসিস্টেন্সি অ্যান্ড এলিমিনেটিং এক্সেসেস. এবং যে ডেটাগুলো আমাদের দরকার নেই বা যে ডেটাগুলোর প্রয়োজন নেই সেই ডেটাগুলোকে আমরা এলিমিনেটিং এক্সেসেস, সেইগুলোকে বাদ দিতে সাহায্য করে. যে ডেটাগুলো প্রয়োজন নেই সেগুলোকে বাদ দিতে সাহায্য করে. নাম্বার 2, এনসিওরিং ডেটা ইন্টিগ্রিটি. কিভাবে ইন্টিগ্রিটি হচ্ছে a data model define constant data model and rule to maintain the integrity of the data. A data model define constant and rule to maintain integrity of the data. The data model define করে কি না constant, মানে যে ডেটাটা constant আছে, and rule to maintain integrity means হচ্ছে join বলতে পারি, data join বা combine of data. It ensure that data is accurate, ডেটা অ্যাকিউরেট আছে কিনা, ডেটা ইজ কনসিস্টেন্ট আছে কিনা, অ্যান্ড ভ্যালিড, স্পেসিফাইং রুলস সাচ এস প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি অ্যান্ড ইউনিক কনস্ট্যান্ট, কোনো ইউনিক কনস্ট্যান্ট আছে কিনা, অ্যান্ড দ্য ডেটা টাইপ. দিস কনস্ট্যান্ট হেল্প এনফোর্স ডেটা ইন্টিগ্রিটি অ্যান্ড প্রিভেন্ট ইনকনসিকুয়েন্সেস অর এরর ইন দ্য ডেটাবেস. এটা ব্যবহার করা হয় প্রিভেন্ট দ্য এরর অর ইনকনসিকুয়েন্স, অপ্রত্যাশিত কোনো এরর, কোনো কিছু যাতে ভুল না হয় বা ডেটাবেসে কোনো এরর না আসে বেসিক্যালি, সেই জন্য আমাদের এটাকে ম্যাক্সিমাম ইউজ করা হয়. ইট এনফোর্স ডেটা ইন্টিগ্রিটি অ্যান্ড প্রিভেন্ট, সাহায্য করে প্রিভেন্ট করতে টু ইনকনসিকুয়েন্স অর এরর ইন দ্য ডেটাবেসে কোনো এরর থাকলে বা ইনকনসিকুয়েন্স থাকলে সেটাকে প্রিভেন্ট করতে সাহায্য করে. নাম্বার 3, enabling data manipulation. A data model provide a set of operation and methods for manipulating data in the database. কি বলছে enabling data manipulation. ডেটা ম্যানিপুলেশন কি করে না, ডেটা ম্যানিপুলেশন মানে হচ্ছে কোনো ডেটা কোনো হয়তো চেঞ্জেস করতে হবে বা কোনো মেথড আছে, সেই মেথডটাকে আমরা ম্যানিপুলেট করবো. ইট ডিফাইন হাউ ডেটা ক্যান বি ইনসার্ট, রিট্রিভ, আপডেট অ্যান্ড ডিলিট. যা আগের 4টা স্টেপ আমরা পড়লাম সেই 4টা স্টেপ. It define how data can be inserted,
তো এটা ডিফাইন করে হাউ ডেটা ক্যান ইনসার্টেড, ডিলিট, কিভাবে রিট্রিভ হবে, আপডেট হবে, সমস্ত কিছু এটা ডিফাইন করে। দ্য ডেটা মডেল along with the query language programming interface provided by DBMS or RDBMS allow user to perform complex operation on the data efficiency and effective, help করে complex কোনো operation and data efficiently effective, allow user to perform complex operation, এটা সাহায্য করে কোনো complex operation কে সাকসেসফুল করতে বা রান করতে এই প্রসেসটা কাজে লাগে, এই ডেটা মডেলটা কাজে লাগে। এনশিওরিং ডেটা ম্যানিপুলেশন, আর এটার মধ্যে 4টা আগের যে স্টেপ বললাম ওগুলোকে এটা ডিফাইন করে, যেমন হচ্ছে ইনসার্ট, রিট্রিভ, আপডেট অ্যান্ড ডিলিট। নাম্বার 4 হচ্ছে সাপোর্টিং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। ডেটা মডেল সার্ভ অ্যাজ এ ফাউন্ডেশন ফর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। কোনো একটা অ্যাপ্লিকেশনকে বানাতে গেলে ফার্স্ট আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে স্টোর ডেটা। ফার্স্ট অ্যাপ্লিকেশন ডিজাইন, দেন অ্যাপ্লিকেশন ডেটাবেস অ্যান্ড ডেটাবেস ডিজাইনিং। সো অ্যাপ্লিকেশনের ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে এটা যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের সময় এটা এই মডেল, ডেটা মডেল সার্ভ অ্যাজ এ ফাউন্ডেশন ফর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ফাউন্ডেশন হিসেবে কাজ করে। ইট প্রোভাইড ডেভেলপার উইথ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডেটাবেস স্ট্রাকচার অ্যান্ড রিলেশনশিপ হুইচ হেল্প দেম ডিজাইন অ্যান্ড বিল্ড অ্যাপ্লিকেশন দ্যাট ইন্টারাক্ট উইথ দ্য ডেটাবেস। এটা হেল্প করে ডেভেলপারদের টু প্রোভাইড রিলেশনশিপ উইথ হেল্প অফ ডিজাইন অ্যান্ড অ্যাপ্লিকেশন। ওদের ডেভেলপারদের কি হয় না, তাদের ডিজাইন, ডেটাবেস ডিজাইন করতে, ডেটাবেসের রিলেশনশিপ স্ট্রাকচার, ডেটাবেস স্ট্রাকচার অ্যান্ড রিলেশনশিপ বানাতে, অ্যান্ড দ্যাট দে আর ইন্টারাক্ট উইথ দ্য ডেটাবেস, তারা কিভাবে ডেটাবেসের সঙ্গে ইন্টারাক্ট করবে, এই সমস্ত কাজগুলোর জন্য এটা ইউজ হয়। ক্যান ইউজ দ্য ডেটা মডেল টু ক্রিয়েট এফিশিয়েন্ট কোয়ারিজ। বিভিন্ন যে কোয়ারির মাধ্যমে আমরা ডেটা রিট্রিভ করি ফ্রম দ্য ডেটাবেস, এটা তার কাজে লাগে। ইমপ্লিমেন্ট ডেটা ভ্যালিডেশন বিজনেস, কোনো কোম্পানির তার ডেটাবেসে তাদের কোম্পানির রুলস আর রেগুলেশন যেটা ডেটাবেসের মধ্যে আমরা স্টাবলিশ করতে পারি। অ্যান্ড অপটিমাইজ পারফরমেন্স, লাস্টে কোনো একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ডেটাবেস থেকে ফেচ করার বা ডেটাবেস থেকে কোনো জিনিসকে ইনসার্ট করার যে সময়, সেটা দ্রুত হয়, তার ফলে কি অপটিমাইজ পারফরমেন্স ভালো। হোয়াট ইজ ডেটাবেস, এটা আমরা আগেই দেখলাম, আবার দেখছি এটাকে দেখতে। ডেটাবেস ইজ আ অর্গানাইজড কালেকশন অফ ডেটা দ্যাট ইজ stored and managed in a structured manner. It acts as a central repository where you can store, retrieve, আপডেট অ্যান্ড ম্যানেজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন এফিশিয়েন্টলি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেটাবেস কি না, একটা অর্গানাইজড কালেকশন অফ ডেটা। অর্গানাইজড মানে হচ্ছে কি, অর্গানাইজড ওয়ে মানে হচ্ছে একটা গুছানো বাগানো, কালেকশন মানে হচ্ছে একত্রিত ডেটা। তো আমরা জানি লজিক্যাল, দ্যাট স্টোর অ্যান্ড ম্যানেজ ইন আ স্ট্রাকচার্ড ম্যানার। স্ট্রাকচার মিন হচ্ছে পরিকল্পিত ভাবে সেটাকে ম্যানেজ করা, এমন একটা পকেট। অ্যাক্টস অ্যাজ এ সেন্ট্রাল রিপোজিটরি ওয়্যার ক্যান স্টোর, রিট্রিভ, আপডেট। এটা একটা মেইন ভূমিকা পালন করে কিসে না, আমাদের ডেটাকে স্টোর করতে, রিট্রিভ করতে অ্যান্ড আপডেট করতে ভূমিকা পালন করে। অ্যান্ড ম্যানেজ লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন এফিশিয়েন্ট, অনেক বেশি পরিমাণে ডেটাগুলোকে ম্যানেজ করতে সাহায্য করে। হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজ, ডেটাবেস ম্যানেজমেন্ট কি, ডেটাবেস ম্যানেজমেন্ট ইজ দ্য টাস্ক অফ মেনটেনিং ডেটাবেস সো দ্যাট দ্য ইনফরমেশন ইজ ইজিলি অ্যাভেলেবল। ডেটাবেস ম্যানেজমেন্ট হচ্ছে কি একটি টাস্ক। ডেটাবেস আমরা তো দেখলাম, ডেটাবেস হচ্ছে অর্গানাইজড ভাবে ডেটার কালেকশনকে ম্যানেজ করা এবং সেটাকে স্টোর এবং আপডেট করা, তার সাথে সাথে অনেক বেশি সংখ্যক, বেশি পরিমাণে ইনফরমেশন, সেই ইনফরমেশনকে ইফেক্টিভ ওয়েতে স্টোর করা ডেটাবেসের কাজ। এবং সেই ডেটাবেস ম্যানেজমেন্ট কাকে বলে না, ম্যানেজমেন্ট ওটার মাধ্যমে বুঝতে পারছি যে ডেটাবেসকে কিভাবে ম্যানেজ করা হয়। তো ম্যানেজমেন্ট এটা হচ্ছে একটা টাস্ক। তো ডেটাবেস ম্যানেজমেন্ট ইজ আ টাস্ক অফ মেনটেনিং ডেটাবেস, যে ডেটাবেসকে মেনটেন করা। ডেটাবেস ম্যানেজমেন্টের কাজ হচ্ছে ডেটাবেসকে মেনটেন করা সো দ্যাট দ্য ইনফরমেশন ইজ ইজিলি অ্যাভেলেবল। কারণ তাহলে আমরা ডেটাবেস থেকে যে ইনফরমেশনগুলো খুব সহজেই সেগুলো বের করতে পারবো বা এক্সট্রাক্ট করতে পারবো, বা এখান থেকে আমরা ডেটাগুলোকে রিট্রিভ করতে পারবো এবং খুব জলদি থেকে সেটাকে আপডেট কিছু থাকলে আপডেট করতে পারবো, ইনসার্ট করতে পারবো। সো থ্যাংক ইউ।